হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা ছিল যেদিনকে ময়ূকের নতুন ইউকেজি সেশন শুরু হয়েছিল সেদিনকার। তা আগের দিন রাতে উনি বলেছিল অনেকদিন পরে স্কুলে যাচ্ছে, তারপরে আবার নতুন ক্লাস, তো ওনাকে স্পেশাল কিছু বানিয়ে দিতে হবে। তার জন্য ভাবলাম চলো পিৎজা বানিয়ে দিই, এটা তো আনন্দ সহকারে খেয়ে নেবে টিফিনটা। তারপরে ওনাকে সকাল সকাল 6টার সময় তুলতে হয়, ওটা বড় একটা স্ট্রাগল। তারপরে তুলে খাইয়ে দাইয়ে আমরা রেডি হচ্ছিলাম, আর ওদিকে ওর পাপা ব্যাগের উপরে নামটা লিখে দিচ্ছিল। আর প্রথম দিন স্কুল শুরু হয়েছিল টিউসডে বলে, সেদিনকে পিটি থাকে, তো সেদিনকে প্রথমবারই পিটি ড্রেস দিয়ে শুরু হয়েছিল। তো আমাদের কাছে এই ড্রেসটা পুরোপুরি নতুন, তো আমরা অনেক মায়েরাই জানতাম না এটার সাথে বো পরাতে হবে কিনা। আমরা সবাই বো পরিয়ে নিয়ে গেছিলাম, অনেকেই ভুলটা করেছিলাম। তো পরে আমরা জানতে পারলাম যে না, বোটা পিটির ড্রেসে পরবে না। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর তখন বৃষ্টি হয়েছিল কদিন বলে, খুব ঠান্ডাও ছিল। সকালবেলা 7টার সময় ওনাকে একটা ওড়না জড়িয়ে নিয়ে যেতাম, আর উনি ওড়নার মধ্যে থাকতে চাইতো না, বারবার মাথাটা খুলে দিত ওড়নাটা, আর আমি জোর করে করে ওড়নাটা পেঁচিয়ে নিয়ে যেতাম। আর সেদিনকে যখন স্কুলে ঢুকছিল দেখলাম বাবা এলকেজি আর নার্সারির যে নিউ সেশন শুরু হয়েছে, এত ভিড়। এবার প্রচুর বাচ্চা ভর্তি হয়েছে এলকেজি নার্সারিতে। আর এবার ফটো সেশনের জন্য আলাদা সেলফি জোনও করা হয়েছে বলে এত লাইন ভিতরে ফটো তোলার জন্য। আমাদের যখন গতবার আমরা ভর্তি করেছিলাম বাচ্চাদের, তখন এই সেলফি জোন করেনি। যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে, আমাদের হয়নি, আমরা খুব আফসোস করছিলাম। তো আমাদের বাচ্চারা যখন ভিতরে ঢুকে গেল, তারপরে আমরা সেলফি জোনটা দেখলাম। আমরা লাইনে কেউ দাঁড়াইনি, নতুন যার মায়েরা গার্জেনরা আছে তারাই লাইনে দাঁড়িয়েছিল। তারপর আমি ওর পাপা বেরিয়ে পড়লাম। তো এই জায়গাটা আমার এত ভালো লাগে, এই রাস্তাটা দিয়ে যখন বাড়ি যায় না, আমার জায়গাটা সত্যি খুব ভালো লাগে। জায়গাটা সত্যি খুব সুন্দরও, পাশেই লাইন স্টেশন, ট্রেন যাবে সাথে, রাস্তা দিয়ে যখন আমরা যাই খুব ভালো লাগে। তো বাড়িতে এসে ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ প্রথম এক সপ্তাহ 11টার সময় ছুটি দিয়েছিল স্কুল, এরপরে 1টা 5-এ ছুটি দেবে। তো এসে ঝটপট 2 ঘন্টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। তো ঝটপট আমি সব রান্না করে নিলাম, সকালের টিফিন আর ময়ূকের খাবার দুপুরের। প্রায় 2 মান্থ পর স্কুল খুললো। তো সেদিনকে যখন স্কুলে দিয়েছি, বাড়িতে এসে মনটা একদমই ভালো লাগছিল না, খুব খারাপ লাগছিল যে কি করছি স্কুলে, এতদিন পর স্কুলে গেলো। বাচ্চাদেরকে নিয়ে অনেক হয়, যখন ওরা বাড়ি থাকে দুষ্টুমি করে মনে হয় স্কুলে গেলে ভালো লাগে, আবার যখন স্কুলে যায় বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, তখন মনে হয় বাড়িতে ছিল এতদিন ভালোই লাগছিল, স্কুল একা একা লাগছে, খালি খালি লাগছে বাড়িটা। এটাই হয় বাড়িতে বাচ্চা থাকলে। তারপরে রান্নাটা ঝটপট করে নিলাম। সকালে তো এখন ওর পাপাই দিয়ে আসি স্কুলে, কিন্তু যখন ছুটি হয় তখন আমি যাই আনতে গাড়ি করে, পুলকারে নিয়ে আসি। আজ তো ওনারও স্কুলে খুব আনন্দ, অনেকদিন পর সব ফ্রেন্ডদের সাথে দেখা হবে, কথা হবে, তো মজাতেই থাকবে। ওর যে স্কুল এত আগে ছিল 11টা, এখন 1টা 5-এ ছুটি হয়। অনেক বাচ্চারই কষ্ট হয় বা মায়েদের জন্য কান্না করে, ও কিন্তু কান্না করে না, ওর কিন্তু মজাই হয়। আমি জিজ্ঞেস করি কি তোর কষ্ট হয়? না না, আমার খুব ভালো লাগে। তো ছুটির সময় চলে গেছি আনতে, এই যে ছুটি হয়ে গেছে। আমি ময়ূককে খুঁজে পাই না, ময়ূক ময়ূক করে ডাকি, তারপরে উনি ঠিক আস্তে আস্তে বেরোয় যায়। ঢোকার সময় এত ভালো করে ঢোকে, বেরোনোর সময় এদেরকে দেখে অর্ধেক চেনা যায় না। আর এই যে হচ্ছে ওনার এক ফ্রেন্ড, আমরা আগে এক গাড়ি করেই যেতাম আসতাম, কিন্তু এখনও গাড়ি করে আসে না, ওরা কাঁচরাপাড়া শিফট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাইকে টাটা বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।